যোশী তার ভাই ডংফংয়ের সঙ্গে কথা বলছে। ডাংফাং বলছে, আমাদের তো রক্তের কোনো সম্পর্ক নয়, এত ভয়ঙ্কর কথা বলো না। যেহেতু তোমার মনে সেরকম কিছু নেই, তবে নিজের আচরণে খেয়াল রাখো। এতদিন পর দেখা হলো, অথচ হঠাৎ এমন অদ্ভুত কথা বলছো। বুঝতে পারছো কতটা ভয়ঙ্কর শোনাচ্ছে? তখন যোশী বলছে, এতদিন তো তোমার সঙ্গে দেখা হয়নি, গতকালই তো দাদাদের তাড়িয়ে দিলে, এখন আবার কি হলো? তুমি কি চাও আমি আর যোশী না থাকি? তবে কি আমার জোর করে পাঠিয়ে দেবে সেই তথাকথিত গ্রিক বড় ভাইয়ের কাছে? নায়িকা যোশী কাঁদতে কাঁদতে বলল, ভাই, আমি ভুল করেছি। যা করেছি তা মোটেও আমার সত্যিকারের রূপ ছিল না। তুমি ধরে নাও আমি অনুতপ্ত হয়েছি, ভেতর থেকে পাল্টে গেছি। এবার আমি সত্যিই বুঝেছি আমার ভুলটা। বিশ্বাস করো, আমি আর কখনোই সেই নিজ ইউএন ঝাওয়ের কাছে কোনো সম্পর্ক রাখবো না বা যাব না। আমাকে বাড়ি ফিরতে দাও ভাই, আমি তোমার কাছে ফিরে আসতে চাই। ডংফাং নীরব থেকে ধীর কণ্ঠে, ফিরে আসতে চাইলে তোমাকে কারো অনুমতির প্রয়োজন নেই। তুমি যাই করো, যাই সিদ্ধান্ত নাও, তুমি সবসময়ই ডংফাং পরিবারের বড় মেয়ে। তুমি ফিরে এসেছো, লুকিয়ে থেকো না আর। গাড়ির ডিকিতে ঢোকা কিংবা আমার ঘরে লুকিয়ে থাকার কোনো মানে নেই। নায়িকা যোশী কণ্ঠ ভেঙে, কিন্তু মা বাবা কি জানেন আমি যে গত 3 বছর ধরে নিখোঁজ ছিলাম, শুধু একজন নিজ মানুষের জন্য? ডংফাং হালকা হাসি দিয়ে বলল, চিন্তা করো না, আমরা সব কিছু নিখুঁতভাবে আড়াল করেছি। এই বলে ডংফাং যোশীকে আশ্বস্ত করল এবং যোশী খুব